সর্বশেষ গত সপ্তাহে যখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি বলছিলেন যে এই মুহূর্তে পুলিশের 80% হচ্ছে আওয়ামী কানেক্টেড, তখনই আমার কাছে মনে হয়েছিল যে কিছু তো ঘটতে যাচ্ছে। আর এখন যেটা ঘটতে যাচ্ছে, এই অপারেশন ডেভিল হান্টে খুবই কার্যকর ভূমিকা এটা হবে। ডক্টর ইউনূসের প্ল্যান বি বলেন, সরকারের প্ল্যান বি বলেন, কারণ অনেকেই বলছে ছাত্রদের দাবি যে গ্রেফতার খেলা বন্ধ করেন। অনেকে নাকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চোখে দেখছে না। এখন কি চোখে সমস্যা নাকি অন্তরে সমস্যা? আসিফ নজরুল স্যারের তথ্য অনুযায়ী অন্তরে সমস্যা। সবার মধ্যে একটা আওয়ামী লীগ একটা ফিলিংস আছে, জাতি ভাইরে ধরতে হয়তো খারাপ লাগে, এরকম হইতে পারে। সেই জন্য ডক্টর ইউনূসের সরকার প্ল্যান বি এ যাচ্ছে। প্ল্যান বি কি? আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছেন পুলিশের প্রায় আপনার 1.5 থেকে 2,000 সদস্য। কত? 1.5 থেকে 2,000। চোখ বন্ধ করে বলা যায় ওই 1.5 থেকে 2,000 কারা? যাদের মধ্যে কেউ জামাতপন্থী আছেন, কেউ বিএনপি পন্থী আছেন, বিভিন্ন পর্যায়ে তারাই বরখাস্ত হয়েছে। আবার আগামী দিনে বিএনপি আসলে যে সকল পুলিশরা বরখাস্ত হবে, এখনো যারা হচ্ছেন আওয়ামী পন্থীরা, তাই না? তো ওই যে আওয়ামী সরকারের বিভিন্ন আমলে যারা আপনার এই 1.5 থেকে 2,000 পুলিশরা আমাদের চাকুরিচ্যুত হয়েছিল, তাদের প্রত্যেকের জন্য সুসংবাদ হচ্ছে তাদেরকে আবারও চাকরিতে ফিরিয়ে আনা হচ্ছে। কারণ পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিলে মানে ট্রাইব্যুনালে আপিল করেছিলেন, তারা আপিলটিতে বিজয়ী হয়েছেন, তাদেরকে পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর গতকালকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে। এখন বলা হচ্ছে যে চাকুরিতে পুনর্বহাল সংক্রান্ত 1,522টি আবেদন পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল আছেন 1,025, নায়েক 79 জন, এএসআই এটিএসআই 180, এসআই সার্জেন্ট টিএসআই 200, ইন্সপেক্টর 10 জন, নন পুলিশ সদস্য 28 জন। এরা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত হয়েছিল বিভিন্ন কারণে। তো বলা হচ্ছে যে তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত যে আবেদনগুলো ছিল, এগুলো গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি করা হয়েছিল। ইতিমধ্যে সেই কমিটি সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছেন। এখন যে পুলিশ ভাইরা আপিল করছিলেন ট্রাইব্যুনালে, তারা জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালে এখন পুলিশ সদর দপ্তর থেকে আপনার ব্যবস্থা করা হচ্ছে। আরো বলা হয়েছে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেন নাই, আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। অনেকে আছে মনে করছে আর কে জীবন আওয়ামী লীগ যেভাবে 2041-এর মিশন দিছে, টার্গেট দিছে, মানে উপরওয়ালা যে গজব দিবে মানুষ এটা তো ভুলে গেছে। তো ওই জায়গা থেকে আর কেউ হয়তো এটাতে আর আকর্ষণ দেখান নাই, কিন্তু যারা দেখান নাই তাদেরটা আর হবে না। এছাড়া যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি এবং যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি, অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে, তাদেরকে পুনর্বহালের বিষয়টিও আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। নৈতিক স্খলন অনেক পুলিশ সদস্যরা আছে, লাইক মেজর কি বলে যে ওসি প্রদীপ, সব দিকে করাপ্টেড একজন ক্যারেক্টার ছিল, এরকম অনেকে আছেন। আওয়ামী লীগ সরকারের সময় হয়তো 100 জন যদি বরখাস্ত হয়েছে, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো 80 জন তারা চাকরি হারাইছিলেন, বাট 20% কিন্তু আওয়ামী লীগই করতো, কিন্তু এমন এমন ঘটনা করছে যে পরবর্তী সময় তাকে বরখাস্ত করতে হয়েছে। এরকম বিভিন্ন অপরাধ আছে। তো ওইরকম যারা আছেন তাদেরকে আর এখানে নিয়োগ দেওয়া হবে না। এখন এটাতে সুবিধা কি হবে? এই যে ধরেন 1-1.5 হাজার পুলিশ সদস্যরা যারা আছেন বিভিন্ন র্যাঙ্কে, তারা যখন দায়িত্বে আসবেন, রাইট নাও তারা মোটামুটি মন খুইলা দিল খুইলা কাজ করতে পারবে। আর সরকারও কোথাও না কোথাও তাদেরকে ওই কাজগুলোতে দিবে যেগুলায় আওয়ামী লীগের মাধ্যমে অথবা ডক্টর আমাদের আসিফ নজরুল স্যারের কথা অনুযায়ী 80% পুলিশ যারা করছে না, তাদের বিপরীতে হয়তো এখানে একটা টিম গঠন করা হবে,
ইভেন এই এই অভিযানকে আরো সফল করা হবে, সরকার যেন ব্যর্থ না হয় সর্বোচ্চ চেষ্টা করা হবে। এবার অনেকেই হয়তো গ্রেপ্তার হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন, মানে এখন করণীয় আমার কাছে মনে হয় একটাই, বেটার হচ্ছে আদালতে আত্মসমর্পণ করে ফেলেন। কারণ কি মামলা হয়েছে, এখন অনেক ভুয়া মামলা হয়েছে, 100% অনেক ভুয়া মামলা হয়েছে। আমি চিনি এমন অনেক মানুষ আছেন মার্ডার কেসের আসামি হয়েছেন, যিনি বাদী তিনি তারা জানেনই না তিনি কে। আমার লোকাল এলাকার ঘটনায় দুই একজন এরকম পড়ছে। তো তারা করছে কি, পলায় নাই, বিষয়টা ফেস করছে, আদালতে আত্মসমর্পণ করছে, তারপর বিষয়টারে চ্যালেঞ্জে নিয়ে গেছে যে বাদী তো চিনেই না আসামিকে, গণহারে দিয়ে দিছে, কিন্তু পলাই গেলে গ্রেপ্তার তো হবেনি, আজ হোক কাল হোক। নাম্বার 2, যে কোনো জায়গায় মব জাস্টিসের শিকার হইতে পারেন, মাইরা ফেলবে ভাই, বিচার হবে না ওই লেভেলে। হয়তো কোনোদিন আবার আওয়ামী লীগ আসলে তারপর তো মরেই যাবেন। বেটার হচ্ছে আত্মসমর্পণ করে ফেলেন, কারণ সামনে একটা হার্ড সময় আসতে যাচ্ছে। ভালো থাকুন।